মুহতারাম হাজিরিন, দুই শ্রেণীর ফেরেশতারা জমিন আগমন করে। এক শ্রেণীর ফেরেশতারা হলো সূর্যোদয়ের পরে জমিনে আগমন করে। এই ফেরেশতারা হলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়েছে। এই ফেরেশতারা আপনা আমার পরিচয় জেনেছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দরখাস্ত করলেন, ও রব্বি কারীম, এই জান্নাতের বাসিন্দা কারা হবে তাদের একবার আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও মসজিদে নববীতে চলে যাও। বিলালের পরে যিনি মসজিদের মধ্যে গমন করবে, সর্বশেষ যিনি মসজিদ থেকে বের হবে, উনি হবে এই জান্নাতের একজন অন্যতম বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন মসজিদের নববীর দরজার কিনারে দাঁড়ানো। দরজার সাথে ট্যাগ লাগিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতেছি ওই যে দূর থেকে হযরত বিলাল মসজিদের নববীর দরজা এসে খুলে দিলেন। এরপরে দেখতে পাইলেন টুক টুক করে কে যেন আসতেছে। কাছাকাছি এসে দেখে সে আর কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সালাম দিলেন। হযরত আবু বকর সালামের উত্তর দিয়ে মসজিদের মধ্যে গমন করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, তাসবিহ তাহলিল আদায় করল। যার যার মতন সাহাবীরা মসজিদ ত্যাগ করতেছে। সবার শেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হইলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ যখন বের হয়ে গেলেন, সর্বশেষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর দরজায় দাঁড়ানো। দরজা লাগাবে, দেখে এখনো পর্যন্ত একজন বাকি আছে, মসজিদ ত্যাগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মসজিদে নববী থেকে বের হইলেন। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ওরে ভাই আবু বকর, বলো তো জিবরাইল আমিন কোথায় আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চক্ষুটা আবার খুললেন। চক্ষুটা খুলে বলতেছে, ভাই আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনিই তো জিবরাইল আমিন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন প্রশ্ন করতেছে, ভাই আপনি যদি আমার পরিচয় আগে থেকেই জানতেন, চক্ষু বন্ধ করার আগে বলে ফেলতেন। চক্ষু বন্ধ করার প্রয়োজন কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই আমি চক্ষু বন্ধ করে সাতটা আসমান জমিন ঘুরে আসছি, জান্নাত জাহান্নাম ঘুরে আসছি, কোথাও আমি জিবরাইল আমিনকে দেখতে পাই নাই। অতএব তুমি হবে জিবরাইল আমিন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। হযরত জিবরাইল আমিন অবাক হয়ে গেলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক বানায় দিলেন, আমি জান্নাত ঘুরতে পারলাম না, সামান্য সময় চক্ষু বন্ধ করে জান্নাত জাহান্নাম সাতটা আসমান জমিন ঘুরে ফেলেছে। আল্লাহু আকবার। এই খবরটা পুরা ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতারা আবার দরখাস্ত করলেন, আল্লাহ আপনি জমিনটা এত সুন্দর করে সাজাইছেন, এই জমিনে এত পাওয়ারফুল বান্দা রেখেছেন, আল্লাহ এই জমিন এবং আপনার এই বান্দাদের সাথে আমরা ফেরেশতা একটু সাক্ষাৎ করার, দিদার করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এত অসংখ্য পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও দৈনিক সূর্য অস্তের পূর্বে ৭০,০০০ ফেরেশতারা একটা দল প্রতিনিধি জমিন ভ্রমণ করবে। আবার সূর্য অস্তের সাথে সাথে তোমরা চলে আসবে। আবার সূর্য অস্তের সাথে সাথে আবার এক গ্রুপ জমিনের মধ্যে ভ্রমণ করবে। আবার সূর্য উদয়ের পূর্বে তারা জমিন থেকে বিদায় নেবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা সূর্য অস্তের পরে জমিনের মধ্যে আগমন করেছে, এই ফেরেশতারা আবার রিটার্ন
আরশে আজিমে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। রব্বি কারীম সব জানেন, সব দেখেন, তারপর আবার প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, এই জমিনে যাওয়ার জন্য তোমরাই দরখাস্ত করেছো। যারা একবার জমিনে যাবে, দ্বিতীয়বার কিয়ামতের পূর্বে আর জমিনে তারা যাওয়ার সুযোগ পাবে না, সিরিয়াল পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এত সুন্দর জমিন কি তোমাদের ভালো লাগে নাই? আমার এই বান্দা বান্দীদেরকে কি তোমার ভালো লাগে নাই? ফেরেশতারা কি বলে জানেন? আয় আল্লাহ, জমিনে যাওয়ার সাথে সাথে, জমিনে বিচরণ করার পূর্বেই আমরা আসমান থেকে, আকাশ থেকে দেখতে পেয়েছি ওই যে মোমিনবাগ চৌরাস্তা কুলাপাড়া বাজার হতে নূরের তাজাল্লি ফরা, নূরের ফুলকি বের হইতেছিল। আল্লাহ, আমরা সেখানে উপস্থিত হয়ে গেলাম। গিয়া দেখতেছি তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া, সারা দিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ক্লান্ত শরীর নিয়া তারা তোমার কোরআন ও রাসূলের হাদিসের আলোচনা শোনার জন্য তারা বসে গেছে, বলেন সুবহানাল্লাহ। আয় রব্বি কারীম, এই সুসংবাদটা আপনাকে দেওয়ার জন্য আমরা চলে এসেছি। বলেন তো, আমরা এখানে আসছি, বসছি, আল্লাহ দেখে কি দেখে না? তারপরও প্রশ্ন করার মানে হলো, কোন বাবার সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, বড় অফিসার হয়, বড় কোম্পানির মালিক হয়, এই সন্তানের সুনাম যখন কোলাপাড়া বাজারের প্রত্যেকটা মানুষ যখন করতে থাকে, আর এই সুনামগুলো যখন বাবার কানে আসে, তখন বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, যায় কি যায় না? যত শুনি তত মজা লাগে, ভালো লাগে, আর মনে চায় আরো বেশি বলুক, আমার সন্তানের প্রশংসা আরো করুক, বলেন সুবহানাল্লাহ। ঠিক রব্বি কারীম এই ফেরেশতাদের কণ্ঠে জবানে তার বান্দার প্রশংসা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন ইনসান সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন, ও ফেরেশতারা, জমিনে আমি ইনসান পাঠাতে চাই, আমার বান্দা বান্দি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ, তারা গিয়া মারামারি করবে, হানাহানি করবে, ভাই ভাইকে পিটাবে, ভাই ভাইকে খুন করবে। আয় আল্লাহ, ভাই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, বোন বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে না নাই? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, দোকান থেকে 1 লক্ষ টাকা চুরি হয়ে যাবে, 1 কোটি টাকার মামলা যাত্রাবাড়ি থানায় দিবে, সত্য না মিথ্যা এরকম মামলা আছে না নাই? আল্লাহ, আপনার ইবাদত বন্দী করার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে ইনসানকে সৃষ্টি করার প্রয়োজন নাই, এখন আবার তাদের প্রশংসা তোমরা কেন করতেছো, বলেন সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই গোলামদের প্রশংসা না করে আমরা পারি না, বলেন সুবহানাল্লাহ। সারা দিন ভরে অফিস করে, ব্যবসা করে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে, ক্লান্ত শরীর নিয়ে দেখো আল্লাহ, তোমার কোরআন শোনার জন্য তারা একত্রিত হয়ে গেছে, বসে গেছে। রব্বি কারীম একটু সুযোগ নিয়ে বলতেছে, হে ফেরেশতারা, আমার বান্দাগুলো চায় কি, আমার বান্দিগুলো ঘরের বাসার টিভিটা বন্ধ করে জানলাটা খুলে দিয়া মাইকের কানে আওয়াজের সাথে কানটা লাগায়া দিছে, আমার ওই বান্দি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার বান্দা বান্দিরা তোমার জান্নাতের মেহমান হতে চায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি আমার জাহান্নাম কি দেখছে? বলে না, দেখে নাই। আমার বানানো জান্নাত কি দেখছে? বলে না, দেখে নাই।
বলে তারা কেন জাহান্নাম থেকে পানা চায়, কেন তারা জান্নাতের মেহমান হতে চায়? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার এই বান্দাগুলো আলেমদের থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে শুনে জান্নাতের বর্ণনা তারা শুনেছে, জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে তারা শুনেছে। আলেমদের কথা বিশ্বাস করে করে, কোরআনের কথা তারা বিশ্বাস করে করে আল্লাহ তাকায়া দেখেন ঘরের টিভিটা বন্ধ করে দিয়েছে, আপনার বান্দি কানটা আওয়াজের দিকে লাগায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার এই বান্দা বান্দিগুলো জাহান্নামে যাইতে চায় না, জান্নাতে যাইতে চায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য 24টা ঘন্টা শয়তান মেহনত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিছে। এই শয়তান এক সময় ফেরেশতাদের সর্দার ছিল। বলেন সুবহানাল্লাহ। জমিনের এমন কোন একটা ইঞ্চি নাই, এমন কোন একটা ফিট নাই যেই প্রান্তে শয়তানের সেজদা পড়ছিল না। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, একটা সেজদা ইবাদত করার কারণে আজকে শয়তান চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোনেরা, একটু চিন্তা করে দেখো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের এক রাকাতে 2টা সেজদা আছে না নাই? শয়তান যদি একটা সেজদা না করার কারণে যদি চিরস্থায়ী জাহান্নামে যেতে পারে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাইতে পারে, রব্বি কারীমের এই সেজদা থেকে তোমার কপালটাকে কতদিন তুমি লুকায় রাখছো, বাউট করে রেখেছো। আল্লাহ রব্বুল আলামিন পুরা দেহটার মধ্যে কপালটাকে বিশেষভাবে তার কুদরতি নিজ হাত দিয়ে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই সেজদা দিয়া আমার বান্দা বান্দি আমার কদমে সেজদা করবে। বলেন সুবহানাল্লাহ। এই কপালটা একমাত্র আমার সেজদার কারণে লাগাবে, শুধু তাই নয়, এই জবানটা, এই জবান দিয়ে যখন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর আরশে আজিম কম্পন করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি, কেন কেন জানেন? আপনি আমি মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? মায়ের গর্ভে খেয়েছিলাম না না খেয়েছিলাম? আমার আলোচনা মনে হয় বুঝাইতে পারি না। আপনারা কি বুঝেন? তাহলে কথা বলেন না যে আমরা কি মায়ের পেটে না খেয়েছিলাম না খেয়েছিলাম? মুখ দিয়ে খেয়েছি না নাভি থেকে খেয়েছি? কারণ কি, আমার এই জবানটা এত দামি আর আমার এই পেটটা এত অদামি, এত নাপাক। আপনার সামনে এই পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র একটা খাবার হলো মধু। এই মধুটা আপনি জবানে লাগাইছেন, এখান থেকে পেটে গেছে, এই পবিত্র মধুটা সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে যায়, যায় কি যায় না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দি জমিনে গিয়া এই জবান দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, এই জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি আল্লাহর প্রশংসা করবে, এই জন্য এই জবানটা আমি আল্লাহ পবিত্র রেখেছি। ও যুবক ভাই, এই জবানে যখন তুমি শরাব পান করো, মদের গ্লাসটা লাগাও, একবার একটু চিন্তা করো। ও যুবতী ভাই আমার, ও যুবক ভাই, ও আমার বৃদ্ধা ভাবা, আপনার বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, এই জবানে যখন আপনি সিগারেটটা টানেন, একবার খেয়াল করে দেখেন রব্বি কারীম এই জবানটা, এই পেটের মধ্যে যখন আমরা ছিলাম তখন এই জবানটা আল্লাহ অপবিত্র বানায় নাই। জমিনে এসে আপনি জমিনের সর্ব উত্তম খাবারগুলো এই জবান দিয়ে খাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আপনি তাসবিহ আদায় করবেন, এজন্য বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বলে আল্লাহ, এই শয়তান তো আপনার বান্দাগুলোকে 24টা ঘন্টা মেহনত করে জাহান্নামে দেওয়ার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন
ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই মাহফিলে যারা আসলো যারা বসলো আমি সবাইকে ক্ষমা করে দিলাম। না সুবহানাল্লাহ, আওয়াজে আপনারা খুশি হন নাই? আপনারা এখানে আসছেন বসছেন, আল্লাহ মাফ করছে এজন্য খুশি না বেজার? কিন্তু ওই যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছে যারা বসতে পারে নাই তারা মনে হয় খুশি না, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ফেরেশতাদের দলের মধ্যে একজন ফেরেশতা বলে, আল্লাহ ওই যে মাঠের কোণারে একজন মাহফিল শোনার জন্য আসে নাই, সুরটা একটু ভালো লাগছে, একটু সময় দাঁড়াইছে, কান লাগাইছে, আল্লাহ বলে যা আমি আল্লাহ তাকেও ক্ষমা করলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রহমান, আল্লাহ হলো রহিম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত ফেরেশতাদেরকে শোনায় দেয়। রব্বি কারীম বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমিলান সালিহাত। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গুনাহগারদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ঈমান আনবে, যারা গুনাহ করে, গুনাহ করার পরে যারা তওবা করবে, আমি আল্লাহ এই তওবা করার কারণে তাদের জিন্দেগীর গুনাহ তো ক্ষমা করবই করব, সাথে সাথে আমি আল্লাহ গুনার জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণতা দান করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মাহফিলে আসার জন্য বসার জন্য ধন্য হলাম কিনা? এর জন্য এখনো বলতেছি ভাই, যার হাতে একটু সময় আছে, এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আসুন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস অধ্যয়ন করেছি, আর ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে আমরা চলে যাব। মুহতারাম হাজরিন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে অনেক বড় একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে উন্মোচন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি? মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এমন একজন সাহাবী, হাদিস খুললেই যার নাম অকপটে যাকে দেখা যায় পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত যার নাম এই পৃথিবীতে চলতেই থাকবে, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার নাম আল্লাহর রসুল রেখে দিলেন আব্দুর রহমান। কি নাম রাখলেন বলেন? আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান নামের পরিচিত এই ব্যক্তি ছোট্ট একটা বিড়ালের ছানা পালতেন। তো কোথাও যাওয়ার সময় এই বিড়ালের ছানাটা রেখে যাইতেন। কোনো একদিন আল্লাহ রসুলের সাক্ষাৎ দিদার দেওয়ার জন্য যখন আবু হুরায়রা আল্লাহ রসুলের রওজা মোবারকের দিকে আসতেছিলেন, কিছু দূর আসার পরে পিছনে তাকায় দেখতেছে তার বিড়াল ছানাটা তার পিছে পিছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করতেছে যদি ওকে বাসায় রেখে আসি অনেক সময় লাগবে, দেরি হয়ে যাবে, সাক্ষাতে আমার সময় কমে যাবে। আব্দুর রহমান এই বিড়ালের ছানাটা তুলে এই জামার বগলের মধ্যে ঢুকায় নিলেন, রসুলের রওজা মোবারকে হাজির হয়ে গেলেন। কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, হঠাৎ করে বলেন না সুবহানাল্লাহ, আব্দুর রহমান আল্লাহ রসুলের পবিত্র জবানে তার নাম উচ্চারণ হয়েছে আবু হুরায়রা। আব্দুর রহমানের কলিজার মধ্যে নামটা ঢুকে গেল। আল্লাহ রসুলের সাক্ষাতের পরে মসজিদের নববীর মধ্যে প্রবেশ করে আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে, ও রসুলের সাহাবীরা, আমি এতদিন পর্যন্ত আব্দুর রহমান ছিলাম,
আজকের পর থেকে আমি আর আব্দুর রহমান থাকতে চাই না। রহমতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে আমার নাম উচ্চারিত হয়েছে আবু হুরায়রা। আজকে থেকে আমি আমার নাম পরিবর্তন করে আবু হুরায়রা রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে আর কেউ আব্দুর রহমান বলে ডাকবি না। আজকে থেকে তোমরা আমাকে সবাই আবু হুরায়রা বলে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করে আল্লাহর রাসূলের পিছনে ইশার নামাজ আদায় করলেন জামাতের সাথে। ও আমার যুবক ভাইরা, জামাতের সাথে নামাজ আদায় করার কত বড় ফজিলত! আল্লাহর রাসূল বলেন, যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, রব্বি কারীম তাদেরকে 2টা পরোয়ানা, 2টা পুরস্কার দেবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন তো? 1 নম্বর পুরস্কার, রব্বি কারীম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ধরে নেন, আমি যদি বলি আমার কাছে জাহান্নামের মুক্তির সনদ আছে, আমি বিক্রি করতে চাই, কিন্তু এই সনদের মূল্য হলো এই ডেমরা যাত্রাবাড়ির সবচেয়ে বড় বিল্ডিংগুলো যাদের আছে, এই বিল্ডিংগুলোর 10 তলা 12 তলা 15 তলার বিনিময়ে আমি জাহান্নামের এই মুক্তির সনদ বিক্রি করতে চাই। বলেন তো, আমাকে মানুষ ভাগে পাবে? কথা বলেন না। এই যে বড় বড় ব্যবসায়ীরা আছে কোনাপাড়ার, বড় বড় বাড়িওয়ালারা যারা আছে, আমাকে ভাগে পাবে? বলেন, আমি কি সনদগুলা যথাযথভাবে বিক্রি করতে পারবো? কোটি কোটি টাকার, বলবে একটা বাড়ি নয়, 2টা বাড়ি নয়, শত শত বাড়ি আপনাকে দিব, আমাকে আপনি একটা জাহান্নামের মুক্তির সনদ দেন। দেবে? এরকম প্রস্তাব দেবে কি দেবে না? বলেন। ও যাত্রাবাড়ির বুদ্ধিমান মানুষ, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তির সনদ বিক্রি করতে চায়, কিন্তু কোনো বাড়ির বিনিময়ে নয়, কোনো টাকার বিনিময়ে নয়, কোনো সম্পদের বিনিময়ে নয়। আল্লাহ রাসূল বলে, ও যুবক, ও বৃদ্ধ বাবা, আপনার এখন আর কোনো কাজ নাই, আপনি শুধু বাসায় খান আর ঘুমায়া পড়েন, নাতিদেরকে নিয়ে স্কুলে যান, কোচিংয়ে যান, এর বাহিরে আপনার কোনো কাজ নাই। আছে না নাই? বলেন। এমনও মুরব্বীরা আছে, চাইলে 24 ঘন্টা 18-20 ঘন্টা আল্লাহর ঘর মসজিদে থাকতে পারে কি পারে না? কিন্তু হে সময় হয় না। কোনাপাড়া মমিনবাগ বাজারে চার দোকানে বসে 1 কাপ চা খাইতে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়, এমন ইতিহাস আছে না নাই? সেই সময়টুকু হয়, কিন্তু একটায় আজান হয়, 1:30 জামাত। এই 1:30 জামাত ধরতে গিয়া 4 রাকাতের 1 রাকাত পায় না, 2 রাকাত পায় না, 3 রাকাত পায় না, এমন মুসল্লি, এমন হাজী সাহেব আমাদের এই সমাজে আছে না নাই? ও হাজী সাহেব, ও আমার কলেজার যুবক ভাই, আল্লাহ রাসূল বলে, এই জাহান্নাম থেকে কে না মুক্তি পেতে চায়, কিন্তু এই জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহ দিবে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু বুদ্ধিজীবী মা বোনরা আছে, তারা প্রশ্ন করতে পারে যে হুজুর, আমার স্বামী তো, আমার ছেলে তো, আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে জাহান্নামের মুক্তির সনদ পাইতে পারে, আমি মহিলা, আমার জন্য তো জামাতে যাওয়া অতটা জরুরি না, এবং আমি তো চাইলেও পারি না, কারণ আমাদের এই মমিনবাগ মসজিদে যদি মহিলারা, যুবতী বোনেরা যদি জামাতে আসে, বলেন তো এলাকার একটা বেনামাজি যুবক যারা কোনোদিন মসজিদে ঢোকে নাই, ওদের ভিড় পড়বে কি পড়বে না? নামাজ পড়তে গিয়া ফিতনা শিকার হবে, ঠিক কিনা বলেন? এর জন্য চাইলেও তারা পারে না। আমাদের জন্য এমন কোন পন্থা আছে কি? অবশ্যই আছে। হে আমার বোন, হে আমার মা, আপনি যদি আজানের সাথে সাথে
আপনার পিতাকে আপনি তৈরি করতে পারেন, আপনার স্বামীকে যদি গোসলে পাঠাতে পারেন, আপনার সন্তানটাকে যদি আপনি গোসল করায়া আল্লাহর ঘর মসজিদে পাঠাই দিতে পারেন, আজানের সাথে সাথে আপনি নিজেও যদি নামাজের জন্য তৈরি হয়ে ওয়াক্ত মতো নামাজটা আদায় করতে পারেন, আপনার স্বামী আল্লাহর ঘর মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে নামাজ করে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহর রাসূল বলে আপনি মা, আপনি স্ত্রী, আপনি বোন ঠিক সমপরিমাণ সওয়াব রব্বি কারীম আপনার আমল নামায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে কয়টায় জানেন? আসরের ওয়াক্ত প্রায় হয়ে যায়, আজান প্রায় পড়ে যায়, এমন সময় আছে না নাই? ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আপনার জোহরের ওয়াক্ত 3:35 পর্যন্ত থাকে, এই জন্য আপনি 3:35 পড়বেন না। আপনার জন্য করণীয় হলো আজান হয়েছে, দুনিয়ার সব কাজ ছেড়ে দেন, আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে যান। পারা যাবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করবে, আল্লাহর রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার তাদেরকে দিবে। আল্লাহ রাসূল বলে মুনাফিক থেকে মুক্তির সনদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই মুনাফিক থেকে মুক্ত থাকতে চাই কি চাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব ঘোষণা দেয়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুনাফিকের থেকে মুক্তির সনদ দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফাতুল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে হযরত হুযায়ফার কাছে মদিনার মধ্যে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার কাছে গিয়ে বলে, ও হুযায়ফা, একটু বলো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জমানায় ঘোষণা, আশারাতুল মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 নম্বর সাহাবী, 2 খলিফা, উনি বলতেছে, ও হুযায়ফা, বলো আল্লাহ রাসূল তোমার কাছে যেই তালিকা দিয়ে গেছে ওই তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা? তাহলে এবার বুঝেন মুনাফিকের ভয়াবহতা কত হতে পারে। কাফিরদের চাইতেও কঠিনতম কঠিন শাস্তি হবে মুনাফিকদের। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য যারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে, তাকবীরে উলার সাথে আদায় করবে। তাকবীরে উলা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, আপনিও হাত বাঁধলেন। ইমাম সাহেব সানা পড়লো, আপনিও সানা পড়লেন। ইমাম সাহেব এবার সূরা ফাতিহা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরুর আগে যদি আপনার সানা পড়া কমপ্লিট হয়, আপনি তাকবীরে উলা পাইলেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলে, যিনি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সময় খুবই কম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ আল্লাহ রাসূলের পিছনে জামাতের সাথে আদায় করে তার নিজ বাসভবনের দিকে রওনা করলেন। এখনো পর্যন্ত বাসায় যেতে পারে নাই। ওই যে সামনে গেট দেখা যায়, কিন্তু এই গেটের দিকে তাকাবার সাথে সাথে তিনি আশ্চর্য হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে কিছু মেসেজ দিব। শুধু সুর শুনলে হবে না, শুধু আলোচনা শুনলে হবে না, কিছু মেসেজও আমাদেরকে নিতে হবে। সেই মেসেজগুলোর মধ্যে অন্যতম হলো, রাস্তায় চলার ভিতরে কিছু আদব আছে, কিছু সুন্নাহ আছে। 1 নম্বর সুন্নাহ হলো রাস্তায় চলার সময় রাস্তার ডান দিক থেকে চলা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে হলো জিকিরে ফিকিরের সাথে চলা।
3 নম্বর হলো আপনার নজরকে কন্ট্রোল করা, নিচের দিকে তাকানো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী নিচের দিকে তাকাতে তাকাতে বাড়ির সামনে গেট বরাবর গিয়া যখন বাড়ির দিকে তাকাইলেন, সাথে সাথে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তিনি কাঁপতেছেন, তার মধ্যে ভয়ের কম্পন শুরু হয়ে গেল। ভয়ে কম্পন হওয়ার কারণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকার ওনার বাসায় তিনি মাত্র একাই ব্যক্তি ছিলেন। তার বাসায় আর কোনো মানুষ ছিলেন না, আর কোনো মেহমান ছিলেন না, কোনো সদস্য ছিলেন না। এমন আপনাদের মাঝে মাঝে হয় না, বাসার সবাই কোনো বাসায় বেড়াতে গেছে, দেশে চলে গেছে, আপনি আজকে শুধু বাসায় একাই আছেন, এমন ঘটনা হয় কি হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে তাকায়া কম্পন শুরু হওয়ার কারণ হলো ওই বাসার মধ্যে আর কোনো মানুষ নাই, আর কোনো বসতি নাই, কিন্তু ওই বাসার সামনে একজন রমণী, একজন যুবতী দাঁড়ানো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কম্পন দেওয়া শুরু হয়ে গেল। আজকালকার যুবকরা যদি তাদের বাসার সামনে এমন কোনো যুবতীদেরকে দেখতে পায়, বলবে আপা আপনি দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে ঢোকেন না কেন? ঠিক না বেঠিক? বলে ম্যাডাম ভিতরে ঢুকেন, আপনার জন্য ঠান্ডা পানি আনতেছি, ফ্যান ছেড়ে দিতেছি, এসি ছেড়ে দিতেছি। ঠিক না বেঠিক? কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, চুপচাপ দরজা খুলে বাড়ির ঘরের মধ্যে বাসার মধ্যে প্রবেশ করলেন। বাসার মধ্যে প্রবেশ করার কিছুক্ষণ পরে তিনি দরজা ভিতর থেকে লক করে দিলেন, আটকায় দিলেন। এবার বাহির থেকে কে যেন দরজার মধ্যে করাঘাত করতেছে, দরজার মধ্যে কে যেন আঘাত করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বেশি কম্পন শুরু হয়ে গেলেন, আরো বেশি ভয় পাইলেন। কারণ কোন নারী হলো আল্লাহ রসুলের এবং আল্লাহ রব্বুল আলামিনের একজন নেয়ামত। কোন নারী হলো নেয়ামত, তাদের গর্ভ থেকে, তাদের সংসার থেকে, তাদের উরাস থেকে এই জমিনে কোরআনের হাফেজ বের হয়ে আসে। ঠিক না ঠিক? আলেম হয়, বক্তা হয়। আবার কোন নারী কোন যুবকদের জীবন ধ্বংস করে যায়। ঠিক না ঠিক? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, ভয় দরজা খুললেন। দরজা খুলে দেখতেছেন যেই ভয় আসক্ত ছিলেন, যেই ভয় তিনি করতেছিলেন, ওই যুবতী তার দরজার সামনে দাঁড়ানো। এবার আবু হুরায়রা সালাম দিয়ে বলতেছে, ও যুবতী মা আমার। যখন কোনো যুবক কোনো যুবতীকে মা বলে বা বোন বলে, তখন তার থেকে অটোমেটিকলি যে একটা ভয়ের কম্পন সেটা দূর হয়ে যায় কি যায় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা এই ইশার নামাজের পরে, এখন তো রাত্র 3টার পরেও রাত্র গভীর হয় না। ঠিক না বেঠিক? 3টার পরেও কোনাপাড়া বাজার মনে হয় দিন 12টার মতন। তৎকালীন সময় মাগরিবের পরে মনে হইতো যেন এখনই রাত্র গভীর হয়ে গেছে। ঠিক কিনা? এইরকম কোনো আধুনিক বাতি ছিল না, এইরকম কোনো লাইট ছিল না, এইরকম বিজ্ঞানের কোনো ছোঁয়া তখন ছিল না। হযরতে আবু হুরায়রা বলতেছেন, মা এই রাত্রে আপনি আমার দরজার সামনে কেন? এবার ওই যুবতী বলতেছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, 2টা কারণে এই রাতের আঁধারে আমি আপনার কাছে এসেছি। 1 নম্বর কারণ হলো, দুনিয়ার দিনের আলোতে যদি আমি আপনার কাছে আসতাম, কোনো মানুষ যদি আপনার কাছে প্রশ্ন করতে, ও আবু হুরায়রা এই যুবতী তোমার কাছে কেন আসছে, আপনি আল্লাহ রসুলের সাহাবী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না, আপনি সত্যটাই বলে দিতেন। আমি যে জন্য আসছি, আমি অনেক বড় একজন পাপিষ্ঠ গুনাহগার, আমি একটা মাসলা দেওয়ার জন্য, মাসলা নেওয়ার জন্য এসেছি। আমার গুনাহ আপনার কাছে প্রকাশ করার জন্য আসছি। আমার গুনাহ আমার ফ্যামিলি আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কিন্তু দুনিয়ার আলোতে যদি আপনার কাছে আসতাম আর মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করলে আমার গুনাহগুলো ফাঁস হয়ে যাইত। বলে বুঝলাম 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, বলো আপনি কি জন্য আসছেন? বলে আমি একটা মাসালার জন্য আসছি।
বলে মাসালার জন্য রহমাতুল লিল আলামিনের কাছে কেন যান না, আপনি কেন আমার কাছে আসছেন? এবার যুবতী কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আবু হুরায়রা, আমি এমন একটা গুনাহ করেছি, আমি এমন একটা অপরাধ করেছি, যেই অপরাধের কথা, যেই গুনার কথা রহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে আমার বলার সেই সক্ষমতা আমার নাই। আবু হুরায়রা বেশি সময় নষ্ট না করে বলে, বলো তুমি কি গুনাহ করেছো? এবার যুবতী বলতেছে, এগো আল্লাহর পয়গম্বরের সাহাবী ও আবু হুরায়রা, আমি এক যুবকের প্রেমে মাতোহারা হয়ে গেছি, যুবকের প্রেমে আসক্ত হয়ে গেছি। এক পর্যায়ে যুবক ছাড়া আমি কিছু বুঝতাম না। এবার আমি যুবকের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি, অর্থাৎ আমি জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। শুধু জেনাই করে নাই, এরা আবু হুরায়রা, এক পর্যায়ে আমার পেটে সন্তান আসছে। এমন একটা গুনাহ আমি করেছি, যেই গুনাহ পরিবার থেকে গোপন করা যায় না, যায় না, যায় না। ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন নাই, গোপন করা যায়। আপনি চুরি করছেন, গোপন করা যায়। আপনি মার্ডার করছেন, গোপন করা যায়। কিন্তু কোনো মহিলা জিনা করে সন্তান পেটে ধারণ করলে ওই গুনাহ আর গোপন করা যায় না। ঠিক কিনা? 5 মাস 7 মাস পর এটা অটোমেটিকলি প্রকাশ হয়ে যায় কি যায় না? আমি এমন একটা গুনাহ করেছি, আমি এমন একজন জিনাকারিনী, জিনা করার পরে আমার পেটে সন্তান আসছে, আমি বুঝতে পারি নাই। আমার যখন মাথা ঘুরাইতেছিল, কিছুটা অনুভব করতেছিলাম, যখন বমি বমি ভাব হসতেছিল, যখন আমি বমি করতেছিলাম, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলো। আমি বললাম এমনি আমি অসুস্থ, তখন আমি গোপন করেছি, আমার গুনাহ তখনও ওপেন করা হয় নাই। এক পর্যায়ে যখন কয়েক মাস অতিক্রম হয়ে গেল, এবার আমার শারীরিক পরিবর্তন দেখা শুরু হয়ে গেল। এবার আমার মা বুঝতে পারলো, আমার মা আমার বাবাকে বললো। আমার মা বাবা একত্র করে আমাকে প্রশ্ন করলো, বলো মা, তুমি এমন কি গুনাহ করেছো, যেই গুনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান হয়ে গেল। এবার যুবতী আর এই গুনার গোপন করার কোনো সুযোগ না পেয়ে এবার ওপেন করে দিয়েছে। এবার সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিল। এবার পরিবারের মা বাবা এই মেয়ের গুনার কথা গোপন করার জন্য তারা বলতেছে, তুমি দূর হও, অতি দ্রুত গ্রাম ছেড়ে দাও। মানুষের কাছে এই কথাটা প্রকাশিত হওয়ার আগে তুমি গ্রাম ছেড়ে শহরে চলে যাও। শহর এমন একটা জায়গা যেখানে বড় বড় গুনাহকে অটোমেটিকলি অল্প সময়ের মধ্যে গোপন করে দেওয়া যায়। ঠিক না বে ঠিক? এক ভবনের একটা ফ্ল্যাটে মনে করেন 3য় নম্বর তালার ভিতরে একটা ওয়াল, একটা ওয়ালের ডানে হাজারো গুনাহ হইতেছে, পাশের মানুষটা জানে না। আছে না নাই? ঠিক মা বাবা তাই করলো। তোমাকে আমি আর আমাদের এই বাসার মধ্যে ঠাঁই দেব না, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও, শহরের মধ্যে চলে যাও। মেয়েটা এবার শহরে আসলো, একটা রুম নিল। এবার শহরের মধ্যে সে পরিচয় দিল, আমি বিবাহিত, আমার পেটে সন্তান আছে। আশেপাশে এবার সবাই এই গোপন গুনাহটা এবার সব বৈধ হয়ে গেল, ওপেন হয়ে গেল সবার কাছে। এখন সে নির্দোষ হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এখন আর তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দিন এরকম যাচ্ছে, হঠাৎ করে ওই অবৈধ সন্তানটা দুনিয়ায় আসছে। চাঁদের মতন চেহারা, বড় সুন্দর এই রূপসী সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। এবার এই যে শয়তান, যেই শয়তানের কথা আমরা প্রথম বলছিলাম, যেই শয়তান এখনো আপনাকে মাহফিল আসতে দেয় নাই, দিবেও না। কারণ এই মাহফিলে আসার পরে একজন আলেমের একটা কথার কারণে আপনার এক ফোঁটা চোখের পানি হতে পারে আপনার মৃত্যু, বাবার কবরে আযাব মাফের উসিলা। ঠিক কিনা? এমন হতে পারে এক ফোঁটা চোখের পানির উসিলায় আপনার মায়ের কবর আযাবটা আল্লাহ মাফ করে দিতে পারে। ওই শয়তান আপনাকে আসতেও দিবে না, আপনার চোখের পানি ফেলতেও দিবে না। আপনাকে বলবে চা খেতে থাকো, আপনাকে বলতে থাকবে পান খেতে থাকো, যুবককে বলতে থাকবে তুমি সিগারেট টানো, আরে তুমি আড্ডা দিতে থাকো। বড় হুজুরি শেষ মাসে আসবে, মোনাজাত করবা, বাসায় গিয়ে বলবে মাহফিলে গেছিলাম। আছে না নাই? এমন নিয়ত এখন আমাদের মধ্যে আছে না নাই? এই শয়তান এখনো ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে,
স্টেজের পিছনে দাঁড়িয়ে আছে, ডানে দাঁড়িয়ে আছে, বামে দাঁড়িয়ে আছে, আপনি যেন এই মাহফিলের ময়দানে ঢুকতে না পারেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উপর খাস রহমত নাজিল না করে। আপনারা যারা মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত বসে আছেন, আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে ঘোষণা যে এই মাহফিলের প্যান্ডেলের প্রতি আল্লাহর রহমত সাকিনা বৃষ্টির মতো নাজিল হইতেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখি না। যেদিনকে দেখব সেদিনকে আর সময় থাকবে না। যেদিনকে আমার আমলনামা হাতে এসে যাবে আর বলবে তুমি তোমার আমলনামা পড়তে থাকো, তখন আমি আমলনামা পড়ব আর দেখব আর আফসোস করব, হায় আফসোস, আমি কেন ওই সময় আলেমদের চিৎকারগুলো আমি কানে ঢুকাই নাই, আমি কেন একটু সময়ের জন্য আমি বসলাম না। হতে পারে এই বসার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারত, কিন্তু তখন বুঝলেও, তখন আফসোস করলেও আর সংশোধন হওয়ার সময় কি থাকবে বলেন? এখনো সময় আছে। আসুন আপনি বসুন, রব্বি কারিমের কাছে আপনি আপনার গুনার কথা স্মরণ করুন, আখিরি মোনাজাত করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, এবার যুবতী বলতেছেন, আবু হুরায়রা 5 দিন 7 দিন হয়ে গেল, আমার চাঁদের মতন ফুটফুটে সন্তানটার দিকে যখন আমি তাকাই আমার মনটা ভরে যায়, আমার পিছনের কষ্টের কথা আমি ভুলে যাই। এবার ওই যুবতী বলতেছে, হঠাৎ করে শয়তান আবার আমার মাথার উপর চেপে বসছে। শয়তান আমাকে বলতেছে, এরে যুবতী, তোমাকে পাপ গোপন করার জন্য শহরে পাঠিয়েছে। এই সন্তান যদি বড় হয় আর এই সন্তান নিয়ে যদি তুমি বাড়িতে যাও, তোমার আগের সেই গুনার কথা আবার ওপেন হয়ে যাবে। অতএব তাকে তুমি হত্যা করো, গলা টিপে মেরে দাও, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, বলেন নাউজুবিল্লাহ। শয়তান এবার তাকে ওয়াসওয়াসা দিতেই আছে। এক পর্যায়ে সে আর সহ্য করতে না পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই নবজাতক সেই চাঁদের মতন সন্তানটাকে সে গলা টিপে হত্যা করলো। শুধু হত্যাই করে নাই, সকালবেলা ব্যাগ ভরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলো, বলেন নাউজুবিল্লাহ। আমি সেই 1450 বছর আগের কথা বলতেছি। এমনও ঘটনা আজকের আমাদের সমাজে আছে না নাই? সাবধান মা, সাবধান যুবতী বোন আমার, সাবধান যুবক ভাই আমার। 5 মিনিট আনন্দ করতে গিয়া সারা জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না। আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবেই হবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখে কি না দেখে, বলেন। মুহতারাম হাজরিন, এবার হযরত আবু হুরায়রা গরম হয়ে গেল, কম্পিত হয়ে গেল। এবার আবু হুরায়রা বলতেছে, হে যুবতী, এবার তুমি বলো, তুমি কি বলতে চাও? যুবতী বলে, আমি আমার সন্তানটাকে হত্যা করলাম, ডাস্টবিনে ক্ষেপ করে দিলাম। এরপর যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর আমি আর শান্তিতে থাকতে পারি না। প্রতিটা মুহূর্ত আমার সন্তানের, সেই ছোট্ট সন্তানের, 8 দিন 10 দিন বছরের বয়সের সেই সন্তানের চিৎকারটা যখন আমার কানে আসে, আমি আর সহ্য করতে পারি না, আমি ছটফট করতে থাকি। তখন আমি আমার পিছনের ইতিহাসগুলো আমি চলে যাই, পিছনের গুনার দিকে আমি চলে যাই। এ আবু হুরায়রা, আমি দিনে ঘুমাতে পারি না, রাতে আর ঘুমাতে পারি না। ওই হত্যা করার পর দিন থেকে আল্লাহর কসম দিয়া বলি, আজকে পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমার দিলে শান্তি নাই, আমার চোখের মধ্যে ঘুম নাই। আমি যেথায় যাই শুধুমাত্র পেরেশানি আর শুধুমাত্র আমার টেনশন বিরাজমান করতে থাকে। এখন বলেন আমি কি করতে পারি? রব্বি কারিম কি আমাকে ক্ষমা করবে কি করবে না? আবু হুরায়রা বলে, ওরে নাফরমান, ওরে নিষ্ঠুর মা, এত বড় নিষ্ঠুর কি কোনো মা হতে পারে? নিজের সন্তানটাকে, নিষ্পাপ সন্তানটাকে হত্যা করতে যেই মহিলা পারে, এই মতো নাফরমান নাস্তিককে আমি আর আমার সামনে দেখতে চাই না। আল্লাহ ক্ষমা করবি কি করবেন আল্লাহর ব্যাপার। তুমি একটা মুহূর্ত আমার সামনে থাকিও না, আমার সামনে থেকে চলে যাও। এবার ওই যুবতী সিদ্ধান্ত নিল, যেহেতু আমি রাসূলের কাছে যেতে পারি নাই,
আবু হুরায়রা একজন নরম বিনয় মানুষ, আমি তার কাছে আশ্রয় পাই নাই, আমি আর আমার জীবনটা রাখবো না, আমি পাহাড়ের দিকে চলে যাব, জঙ্গলের দিকে চলে যাব, আমি আমার জীবনটা শেষ করব, অর্থাৎ আত্মহত্যা করব। আত্মহত্যা একটা কবিরা গুনাহ, মহাপাপ। আল্লাহ আপনাকে কখনোই কিন্তু ক্ষমা করবে না। ও যুবক ও যুবতী বোনেরা, আত্মহত্যা ওই ব্যক্তিরাই করে যারা প্রথম জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কোনো যুবক বা কোনো যুবতীর ফান্দে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, ঠিক না বেঠিক? এবার ওই যুবতীর চিন্তা করতেছে, আত্মহত্যা করলেও তো আমি জাহান্নামে যাব, আমি তো দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। এবার যুবতী কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? আর চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি তো তোমাকে পাবো না, তোমার কাছে তো আমি যেতে পারবো না রে মালিক। নবীর কাছেও যেতে পারলাম না, আবু হুরায়রার কাছে গেলাম, কোনো সমাধান পাইলাম না। ও আল্লাহ, যদিও গুনাহটা আমি গোপনে গোপনে করেছি, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক এবার কাঁদতেছে। রাত্র যত গভীর হয় যুবকের কান্না তত বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। ও যুবতী, ও যুবতী ভাই আমার, ও যুবতী বোনেরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, ও দাড়ি পাকা বাবাজিরা আমার, আল্লাহ সব কিছু সহ্য করে, কিন্তু যুবকের, কিন্তু মুরব্বী সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ চোখের পানিকে সহ্য করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তুমি গুনাহ করেছো, আসো তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, গুনাহ করে ফেলেছেন, আসুন এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করুন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ুন, আল্লাহ আপনার তওবা কবুল করবে। এবার ওই যুবতী এবার আল্লাহর কাছে তওবা করতেছে। আবু হুরায়রা এবার দরজা আটকে ভিতরে চলে গেছে, ঘুমাইতে গেছে, ডান কাতে যায়, বাম কাতে যায়, কিন্তু আবু হুরায়রার চোখে আর ঘুম আসে না। কেন ঘুম আসে না? আল্লাহর রাসূল যেখানে জমিনে এখনো বিরাজমান করতেছে, আমি এই সময় কেমনে এই যুবতীকে ফিরাই দিলাম? আল্লাহ যদি মাফ করে, আল্লাহ করলে করতে পারে কি পারে না? আমি যে তাকে ফিরাই দিছি, আমার কি অবস্থা হবে? এই টেনশন করতেছি। আবু হুরায়রার চোখে আর ঘুম নাই, ডান কাত হয়, বাম কাত হয়, একাত ওকাত করতে করতে মসজিদের নববীর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান সুরে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহ তোমাকে ডাকছে, আসো তুমি নামাজে আসো, আসো তুমি প্রভুর কদমে সিজদা দাও। যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোটাকে গোপন করে রাতের অন্ধকার দিয়ে তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দিছে, ওঠো এবার ওই রব্বি কারিমের কদমে তুমি সিজদায় পড়ে যাও। মুহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের শব্দ, ডানে 27 মাইল, বামে 27 মাইল, সামনে 27 মাইল, পিছনে 27 মাইল, এবং উপরে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাইতে। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক কিছু মনে করতে পারে, নাকি সম্ভব? আজকে আমি এখানে বসে কথা বললে যদি একটা সাউন্ড সিস্টেম 3-4 কিলোমিটার দূরে যিনি বসে আছে ওনার কাছে পর্যন্ত যদি পৌঁছায় দিতে পারে, এই ক্ষমতা যদি বাতাসকে আল্লাহ দিতে পারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে পৌঁছে দিতে পারে কি পারে না? ঘুম ভেঙে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো এমনিতেই সারা রাত জাগ্রত ছিলেন, উযু করে মসজিদের নববীর দিকে চলে গেল। 2টা ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুক্তাদিদের পিছনে ঘুরে বসে, একটা হলো ফজরের নামাজের পরে, আর একটা হলো আসরের নামাজের পরে, ঠিক না বেঠিক?
নবী নামাজের শেষে সাহাবীদের দিক মুখ ফিরে বসলেন, তাসবিহ তাহলিল আদায় করলেন। জানতে চাইলেন, ও সাহাবীরা, আজকে রাত্রে তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? তোমাদের কোনো মাসলা মাসালা জানার দরকার আছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হাত তুলে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যা স্বপ্নে না বাস্তবে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, পুরা রাত্রের ঘটনাই বর্ণনা করলেন। আল্লাহর রাসূল মিসকি মিসকি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মিসকি মিসকি হেসে বলতেছে, ওরে আবু হুরায়রা, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহগার পাপিষ্ঠ মহিলা গুনাহ করেছে, আর তার খাস তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিছে, তার তওবা কবুল করেছে। শুধু তওবাই কবুল করে নাই, রব্বি কারীম পবিত্র কোরআনে তার শানে একটা আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এরে আবু হুরায়রা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার কিনা বলেন? বর্তমানে এক নাস্তিক বের হয়েছে, কতদিন আগে আমরা শুনলাম, এই স্বাধীন বাংলার মধ্যে এসে মাহফিলের স্টেজে বসে লতিফ সিদ্দিকী নামে এক কুলাঙ্গার বলেছে, আমি গুনাহগার নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি, তুমি তো শুধু গুনাহগারই নয়, তুমি হলে শয়তানের প্রধান উপদেষ্টা। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের তওবা করার প্রয়োজন আছে না নাই? আমাদের মুহতারাম মুরব্বি এসে গেছে, জোরে বলেন নারে তাকবীর।